আজকে কথা বলবো বর্তমান সময়ে নিজের গুণের শক্তি দেওয়ার ব্যাপার নিহনকে নিয়ে। নিহন নিজে একজন বিট প্রডিউসার, তাই ভালোভাবে জ্ঞান রাখে কিভাবে তার গান তৈরি করতে হবে। তার গানে ব্যাপকভাবে শব্দ থেকে শব্দের ছড়াছড়ি থাকে। সাধারণত র্যাপাররা প্রতি লাইনের শেষ বর্ণমালায় ছন্দ করতে ভালোবাসেন। এই ভাষায় ইংরেজিতে টেইল রাইমিং বলা হয়। এটা শুনতেও খুবই শ্রুতিমধুর লাগে। নিহন কথায় কথায় খেলতে ভালোবাসে, যা শ্রোতাদের কানে আটকে যাবে। যেমন নিজে বাঁচলে বাপের নাম, নিজে ভাসলে বাপের কাম। প্রতিটা শব্দের গঠন এমনভাবে করা হয়েছে, দুই লাইনের প্রতিটা শব্দ একটা আরেকটার সাথে মিলে গিয়ে ছড়া তৈরি করবে। অনেক অনেক উদাহরণ পাওয়া যায় তার ছন্দগীতি গানে। কি শিরোনামের নতুন গানটিতে কি শব্দটা দিয়ে হেড রাইমিং, মাল্টি সিলেবল রাইমিং, ইন্টারনাল রাইমিং, ক্রস রাইমিং এবং আরও অনেক কিছু লক্ষ্য করা যায় তার গানে। নিহন তার শেষ কথা পর্যন্ত শ্রোতাকে আগলে রাখে। সে এমনভাবে শব্দ এবং লাইন স্থাপন করে যা আপনাকে বিরক্ত করবে না, এবং আপনি তার শব্দ খেলার সাথে সম্পর্কিত হবেন এবং প্রশংসা করবেন। এটা তার শক্তি। নিহন তার গানে সম্পর্কিত শব্দ ব্যবহার করে। সে স্ট্রং এবং বিশ্রাম শব্দ হিসেবে বিট চায়। যেমন সে জানে কোন শব্দ কোন দিকে বাজাতে হবে, কোন লাইনে প্রবাহিত হতে হবে, এবং সে তার গানে ভালো হুক দিয়ে থাকে। সে তার গানে শক্তি আনতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এবং ওল্ড স্কুল বিটের শেষ পর্যন্ত। তার কণ্ঠ এতই সম্পর্কযুক্ত যে আপনি মনে করবেন আপনি এবং আপনার বন্ধুরা র্যাপ করছেন। সে খুব কম গান প্রকাশ করেছে। শ্রোতারা মনে করে তাকে এক ধরনের গানে আটকে না থেকে ভিন্ন বিষয়ে গান করতে হবে। মাঝে মাঝে মনে হয় তার গানের বিট একসাথে ভেঙে গিয়েছে। তার পুরো বিট শীর্ষস্থানীয়, তবে কয়েক সেকেন্ডের জন্য মনে হয় বিট ভেঙে গেছে। নিহন খুবই নম্র ভদ্র ব্যক্তি। সে কিছু আকর্ষণীয় প্রকল্পে ভিন্ন ধরনের র্যাপ দক্ষতা নিয়ে হাজির হবে। তার প্রথম গানটি 1.5 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শেষ গানটি 2 লক্ষ ভিউ পেয়েছে তার ইউটিউব চ্যানেল থেকে। তার যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটা অনেকেই আন্দাজ করতে পেরেছে। আমি মনে করি নিহন একরকম অ্যালগরিদম হ্যাক করেছে। তার গান মানুষের কাছে পৌঁছতে পারে, তিনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। যদি সে নিজেকে সর্বোচ্চে ঠেলে দেয় তবে সে সর্বোপরি উড়িয়ে দেবে। তার বন্ধু তাকবীরও একজন ভালো র্যাপার। সে উস্তাদ পিকআপ গান দিয়ে তুমুল আলোচনায় এসেছে। আপনাদের কাকে বেশি ভালো লাগে, তাকবীর নাকি নিহন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।